খাবার খাইয়ে কিভাবে জামাইয়ের মন রক্ষা করলাম এবং খুশিও করলাম তা দেখেই নিন। আজকের মেনু বিভিন্নতাই ছিল, তার ভিতরে একটা স্পেশাল হচ্ছে ফয়েল দিয়ে যে পাতুরি করেছি সেটা। এইটা খাওয়ার পর সে বলেছে যে এভাবে যদি গরুর মাংসের ফয়েল পাতুরি করা যায় তাহলে কেমন হয়। তা ওটার জন্য আপনারা নেক্সট ভিডিওতে অপেক্ষা করুন। এর আগে আমি আমার সবজি দিয়ে মাছ সহ যে পাতুরিটা আজকের জন্য যেটা স্পেশাল করেছিলাম সেটা, এর জন্য কয়েকটা পুঁইশাকের ডাঁটা, পটল, বেগুন, আলু এগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। তার সাথে ঘরে থাকা পাঙ্গাস মাছ ছিল, এটাকে ছোট ছোট করে কেটে নিলাম। যেহেতু ক্যামেরা অনেক কাছ থেকে ধরেছিল সে, তাই একটু বড় বড় দেখাচ্ছে, বেশ ছোটই ছিল মাছগুলা। এরপরে পেঁয়াজ মরিচ দিচ্ছিলাম, প্রথমে রসুন কুচি, তারপর কিছুটা পেঁয়াজ দিলাম, বেশি দিই নাই, যা পরিমাণ মতো যতটুকু লাগে 3-4টা পেঁয়াজ কেটে দিলাম। এরপর অন্য যে মশলাগুলো, আমি এখানে আদা ইউজ করি নাই যেহেতু শুধু হাতে মাখানোই মশলা খাবে। লবণ দিয়ে নিলাম, তারপরে দিচ্ছি হচ্ছে হলুদ, মরিচ গুঁড়া পরিমাণ মতো, যেহেতু এতগুলা তরকারির ভিতরে যাবে। এরপর হলুদ দিয়ে নিব, মানে যতটা ন্যাচারাল করে রান্না করা যায় দেখবেন পাতুরিগুলো ততটাই সুস্বাদু হবে। আর তার ওর সাথে গল্প করতেছিলাম বলে আমার এর কাজগুলো এত হয়ে যাচ্ছে। একটু জিরা গুঁড়া দিলাম, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া জিরা গুঁড়া একসাথে করে রেখে সেটা আবার 1 চামচ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আর ওর সাথে বিভিন্ন বিষয়ে গল্প করছিলাম যে রান্নাকে কীভাবে আরও সুস্বাদু করা যায়। তখনই ও আর কি আমার বলতেছিল যে তুমি আস্তে আস্তে রান্না করো, শিখে যাবে। যেহেতু কেউ ছোট থেকে রান্না শেখে না, আর আমি বিয়ের আগ পর্যন্ত একটু পড়াশোনা নিয়ে একটু অন্য রকমই বিজি ছিলাম। পরিবারের সবাই বললেও কখনো গুরুত্ব দিতাম না যে রান্না বাড়ার কাজটায়। যাক আলহামদুলিল্লাহ এখন নিজের সংসার সামলাই। আর আমার ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে আমার পাশে বসে বসে বিভিন্ন গান মামি শাক বলতেছিল। যাক ভালোই লাগে ব্যাপারটা। এখন আমি ফোন দিয়ে মুড়িয়ে দিচ্ছিলাম, তেল যে যতটুকু যা দরকার দেওয়ার পরে একটা উপর দিয়ে ঢাকনা দিয়ে ফয়েলের আর একটা দিয়ে মুড়ে দিচ্ছিলাম যাতে বের হয়ে না যায়। সবাই বিষয়টা খেয়ালই করেছেন যে আমি হাত দিয়ে যেহেতু মেখে দিয়েছি হাতে লেগেই আছে। এরপর ওটাকে আমি চুলায় বসিয়ে দেবো, বেশি না 15 থেকে 20 মিনিটের জন্য। একটু লো টু মিডিয়াম যে হিটটা, ওই হিটে ওনাদের ঢেকে রাখতে হবে। এটা আপনারা চাইলে শুধু চুলাতে করতে পারেন, ওই যে যাদের তাওয়া বা ইসে আছে যে কি বলে রডগুলো আছে, রডের উপর দিয়ে। আমার তো যেহেতু এগুলো নাই, আমি চুলার কড়াইতে দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পরে ও যখন উঠাই, দেখেন রান্নার শেষ। আমি একবার উঠেছিলাম, রান্নার শেষ একবার খুলে দেখাচ্ছিলাম, তখন ও বলতেছে কি কাঁচা খাবো, কি কাঁচা কাঁচা দেখাচ্ছে। আমাকে কি না দেখো, তারপরে দেখার পরে না খুবই সে সন্তুষ্ট, বললো না মজা হয়েছে। আর এভাবে আমরা একদিন মাংসটাও করবো। আমি বলছিলাম আচ্ছা ইনশাল্লাহ হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।